হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন আরেকটি ভ্লগে। এইসব ছোট ছোট রিলস শেয়ার করতে করতে আমি নিজেই বোর হয়ে গিয়েছি, তো ভাবলাম কেননা এই ভ্লগটাই শেয়ার করা যাক। তো বিকালবেলা রেডি হয়েই বেরিয়ে গেছি শপিংয়ের উদ্দেশ্যে, কারণ অনেক কিছু কেনাকাটা আছে। যেহেতু নতুন সংসার, রেস্ট করার একদমই সময় পাইনি। 1-1.5 ঘন্টা জাস্ট একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম। যাচ্ছি স্মার্ট বাজারে। তার আগে একটা ফ্রিজ দেখবো, কারণ ফ্রিজ অনেক এসেনশিয়াল একটা জিনিস। বাকি সব কিছু চললেও এটা ছাড়া চলা একেবারেই অসম্ভব। তো মাঝখানে রাস্তায় খিদে পেয়েছে, মাথাটাও প্রচণ্ড ধরেছিল। 1 কাপ এলাচি চা আর দুইজন মিলে একটা নুডলস শেয়ার করে খেয়ে নিলাম। দেন ম্যাঙ্গো শেক, বাস খেয়ে তারপর চলে গেলাম আমরা রিলায়েন্স মার্টে আর স্মার্ট বাজারের দিকে একটু যাব। ফ্রিজ কেনার আগেই টুকটাক রিসার্চ আমার বর করে নিয়েছে। ফিচার্স কেমন হওয়া উচিত। আমার রিকোয়ারমেন্ট ছিল বেশি ফিচার্সের আমার খুব বেশি দরকার নেই, কারণ যেহেতু 2জন মানুষই থাকবো, তো খুব বেশি ছোট ফ্রিজও চাচ্ছিলাম না, 250-র মধ্যে, আবার একটু খুব বড় না, বাট মিডিয়াম সাইজের ফ্রিজ আমি চাচ্ছিলাম। এটা ছিল কনভার্টেবল, ডিপটাকে কনভার্ট করে নর্মাল মুডে আনা যায়। তো আমি ভাবলাম যে ঠিক আছে, অত বেশি ফিচার্স আর আমার দরকার নেই, বাট নর্মাল কিছু হলেই হবে। এই ফ্রিজটাও বেশ ভালো ছিল, স্যামসাং পছন্দ হচ্ছিল, হায়ারও পছন্দ হচ্ছিল, কিন্তু কোথাও যেন কি একটা এলজিতেই আসলে চোখ আটকাচ্ছিল। তো যাই হোক, আমরা ফ্রিজ এদিকে চুজ করে, ও কিনবে টিভিও কিছুক্ষণ দেখলাম, পছন্দ হলো না। রাত তখন প্রায় 8টার মতন বেজে গিয়েছে। দেন ঢুকে পড়লাম স্মার্ট বাজারে। কি কি জিনিসপত্র লাগবে আগে হাতে করে সব কিছু তুললাম। একদিনে তো এই টুকটুক করে এত বড় মার্কেট ঘুরে সব কিছু কেনা সম্ভব হয় না। দেখা গেছে এত কিছু কিনেও মাঝখানে কোথায় যেন আবার প্রয়োজনীয় জিনিস নিতে ভুলে গেছি একদম। তো নর্মালি জিনিসপত্র একদম যেটা আমার কন্টেনার লাগবে, চাল ডাল রাখার জন্য মগ লাগবে, এই জিনিসগুলো অল্প অল্প করে তুলেছি। তখন নিতে নিতে শুধু এতটুকুই মাথায় আসছে যে একেবারে সব কিছু কেনা সম্ভব হয়ে উঠবে না, আস্তে আস্তে করে সংসারটাকে সাজাতে হবে। তো এই শপিং করতে করতে অলরেডি ওদের বন্ধ হবার টাইম হয়ে গিয়েছিল, 9:45 বেজেছে। আমরাও শপিং করতে করতে টায়ার্ড। তো এদিকে বিল কাউন্টার, ব্যাস বিল করে এবার বেরিয়ে পড়লাম। যে আমার মুখ চোখের অবস্থা, আমার বরের মুখ চোখের অবস্থা তো আরোই খারাপ ছিল। তো যাই হোক, দেন এগুলা নিচে গাড়িতে রেখে এসে আমরা আবার একটু মলে চলে এসেছি, যদি প্রয়োজনে আরও কিছু জিনিসপত্র পাওয়া যায়। তো এখানে আরেকটা স্টোরে এসে এই কাচের বটলগুলো আমার খুব পছন্দ হচ্ছে, কিন্তু ওখান থেকে আমি বোরোসিলের বটল নিয়েছি, এই জন্য এখানে আর নিলাম না। আর এই যে শোপিসগুলো, এগুলো মনে হচ্ছে ঘর সাজানোর জন্য বেশ ভালো হবে। আজকে দেখে গেলাম, বাট আরেকদিন এসে অবশ্যই নিয়ে যাব। এই স্টোরে রিজনেবলে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, আর জিনিসগুলো এত বেশি সুন্দর দেখে মনে হচ্ছে একদম চোখে হারাচ্ছি। কিন্তু এখন এসব তুললে তো হবে না, তো আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রের দিকে চলে গেলাম। চাল ডাল চিনি এসব রাখার জন্য এই কন্টেনারগুলো নিয়েছি। ট্রান্সপারেন্ট নিয়েছি আমি, যেন বাইরে থেকে দেখা যায়, আর কাজেরও অনেক ক্ষেত্রে সুবিধা হয়ে যায়। অনলাইনে অর্ডার করলে চলে আসতেও বেশি কিছুদিন সময় লাগবে। এদিকে আমি স্পুন দেখছিলাম, ফক দেখছিলাম, এটাও নিয়েছি। আর যদি আমি কোনো পোড়া টাইপের কিছু ভর্তা করতে চাই, এই জিনিসটা খুব কাজে আসে, এটা একটা তুলে নিয়েছি। আর এদিকে হামানদিস্তা, এটা আমার যে কি কাজে আসবে কাজ করার সময়, আমার কাজে অনেকটা সুবিধা হয়ে যাবে, বিশেষ করে চা বানানোর সময়। আর এটা প্লাস্টিকের প্যাকেটগুলো আটকানো ক্লিপ। আর এই একটা পাপোশ আমি নিয়েছি, কারণ আমার বেডরুমের সাথে মনে হলো কালারে ম্যাচ করবে। আর এই যে এদিকে কিছু টুকটাক শোপিস রাখা আছে, জাস্ট এমনি ঘুরে ঘুরে দেখলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। পরে একসময় এসে নিয়ে যাবক্ষণ। এটা একটু চোখে পড়েছে, কিন্তু পরে আবার মনে হলো থাক। এই ঝুড়িগুলো দেখুন, এগুলোতে হেয়ার ব্যান্ড, ক্লিপ, সেফটি পিন রাখার জন্য খুবই ভালো কাজে আসে। এটা একটা তুলে নিলাম, বাস এতটুকুই। কিনতে কিনতে অনেক কিছু কেনা হয়ে গেল, আর আমরাও অনেকটা টায়ার্ড হয়ে পড়েছি। আরেকটা আমার ল্যাম্প খুব পছন্দ হয়েছে, কিন্তু পরে আর নিলাম না, ওদের কি একটা যেন লাইটের প্রবলেম ছিল। দেন রাত বাজে 11টা, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা হবে পরের নেক্সট ব্লগে। টাটা।